প্রথম আলো, ডেইলি স্টার সহ কোনো সংবাদ মাধ্যম বন্ধের জন্য চাপ প্রয়োগ করা মোটেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা স্পষ্ট করতে হবে। অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যাত্রাবাড়ীতে যারা কলেজে হামলা ভাঙচুরের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তারা। পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে, মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। তখন যাত্রাবাড়ির জায়গাটা পার হয়, সেখানে শিক্ষার্থীদেরকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু বাধা টপকে পুলিশকে ধাক্কে তারা সেদিক দিয়ে চলে যায়। ঘটনাস্থলেও পুলিশ, সেনাবাহিনী শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।